হাঁড়িতে আমি গরুর মাংস ছোট ছোট পিস করে ধুয়ে রেখেছি। এখানে হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আমার একটা বাসায় তৈরি করা স্পেশাল মশলা আছে সেটা, আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা মাংসটার মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে ফ্রিজ থেকে আদা নিয়ে এসে আদাটাও দিয়ে দিলাম। ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে মাখিয়ে নেব। তেলও কিন্তু আমি দিয়েছি, কিন্তু কেন যেন সেটা শ্যুট হয় নাই। এখানে মশলার পরিমাণটা মাংসের থেকে একটু বেশি আমি দিয়েছি, কারণ আমি এটাকে বুটের ডাল দিয়ে রান্না করব। অনেকে এটাকে ছোলার ডাল বলে থাকেন। তো সেই ডাল দিয়ে রান্না করার জন্যই আমি মাংসর তুলনায় মশলা খুব বেশি পরিমাণে দিয়েছি। নাহলে আবার যখন আমি এখানে ডাল মেশাবো তখন মশলা খুব হালকা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দিয়ে দিয়েছি এখন এখানে গরম মশলা মানে ওই যে দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, এই আর কি, অন্য কিছু না। তো এটা ভালোভাবে কষানো হতে থাক। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ডাল দিয়ে দেব। ঘ্রাণ খুব ভালো আসতেছে। যদি আপনাদের ঘ্রাণটা দেখাতে পারতাম, অনুভব করাতে পারতাম, তাহলে খুব ভালো হতো। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। কষানো প্রায় হয়ে এসেছে। এটা কিন্তু এভাবে খাওয়া যাবে, এভাবে খেতেও খারাপ লাগবে না। কিন্তু আমি এটাকে ডাল দিয়ে রান্না করব। ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা। এটাকে কিন্তু আলাদা করে সেদ্ধ করে নিই নাই। আলাদা করে সেদ্ধ করে নিলে ডালের তরকারিটা খেতে ওইরকম মজা লাগবে না, সেরকম টেস্টটা আসবে না। সেজন্য আপনারা চেষ্টা করবেন এখানে কাঁচা ডালটাই দিয়ে দিতে, কিন্তু ভিজিয়ে রাখবেন। কয়েক ঘন্টা ভিজিয়ে রাখলে ডালটা মাংসের সাথে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা সবাই জানেন, কম বেশি এটা সবাই রান্না করে খেয়েছেন। আসলে আপনারা সবাই আমার চেয়েও ভালো রান্না করতে পারেন, তারপরেও এক একজনের রান্না এক এক রকমের, সেজন্য একটু শেয়ার করা। আপনারা সবাই জানেন যে বুটের ডালের মধ্যে পানিটা খুব তাড়াতাড়ি টেনে যায়, সেজন্য একটু বেশি পরিমাণে পানি দিতে হয়। ওটা আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে আরেকটা কড়াই বসিয়েছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে আমি আমার ফ্রিজে একটা মুরগির চামড়া রাখা ছিল, সেটাকে আমি ভুনা করে নেব। মুরগির চামড়া খেতে আমার খুব ভালো লাগে, যদিও এটা খেতে আমি খুব ভয়ই পাই, যে ঝামেলা হতে পারে, শারীরিক অসুস্থতা হতে পারে, খুব বেশি খাওয়া উচিত না। কিন্তু তারপরেও মানে সেটাকে, চামড়াটাকে আমি একটু আগুনে পুড়ে তেলগুলোকে ফেলে দিয়ে তারপরে আমি সেটাকে রান্না করি। আগুনে ভালোভাবে পুড়ে নিলে চামড়াতে যে তেলগুলো থাকে, যে চর্বিগুলো থাকে, সেগুলো কিন্তু গলে পড়ে যায়। তারপরে আমি সেটাকে আবার গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিই। যতটুকু সম্ভব তেল চর্বিটা ফেলে দিয়ে আমি চামড়াটা রান্না করি। তো মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি চামড়াগুলো দিয়ে দিব। তো এ পর্যায়ে আমি একটু সামান্য গরম পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আগে থেকে বেটার আছি, কিন্তু ঠান্ডা লেগে আমার নাজেহাল অবস্থা এখন। তো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তারা একটা লাইক করে দেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। যারা করেছেন অলরেডি এই কাজটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু আমার ক্ষতি হবে। আপনারা কেউ আমার ক্ষতি করবেন না প্লিজ। তো যাই হোক, এখানে আমি কিন্তু চামড়াটা কষিয়ে নিচ্ছি। সামান্য একটু গরম পানি দিয়েছি যাতে ভালোভাবে এটাকে আমি কষাতে পারি, নিচে লেগে না যায় কড়াইতে। তো এটা কষানো হয়ে গেছে। এখন আমি এটা ছোট একটা হাঁড়িতে এটাকে আমি শিফট করে দিচ্ছি, কারণ আমার এত বড় কড়াই একটুখানি চামড়ার জন্য কোনো প্রয়োজন নেই, কিন্তু কষানোর সুবিধার কারণে মশলাগুলো কষাতে আমার কড়াইতে সুবিধা হয়, সেজন্য আমি ওখানে কষিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পাল্টে দিলাম। তো এখানে এই হাঁড়িতেই আমার এটা রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন চলুন আরেকটা রান্না করি। এখানে আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আমার প্রচণ্ড গরম লাগতেছে, মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি এই ভিডিওটা যখন করেছি তখন কিন্তু অলরেডি ইফতার শেষে প্রায় এসার সময়। এখানে আমি কড়াইতে পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর রাঁধুনির গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে আলু নিয়েছি। এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব। তেল দিয়ে দিলাম।
এখানে আমি রান্না করব পাবদা মাছ। সেটা আমি মেখে টেকে চুলায় বসিয়ে দেব। আমি রান্নাঘরে এখন আর দাঁড়াতে পারছি না, আমার এত গরম লাগতেছে। তো সেজন্য আমি চিন্তা করলাম এটাকে মেখে বসিয়ে দিই, এটা হয়ে যাক। দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ। এখন এটাকে পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দেবো। এটা এভাবে হতে থাকবে। তো ভালোভাবে মাখিয়ে নিলাম, পরিমাণ মতো পানিও দিলাম, চুলায় বসিয়ে দিলাম। এখন এটা হতে থাক। এটা ভালোভাবে বলক উঠে গিয়েছে। এখন এখানে আমি একটু ধনেপাতা দেব, বাস আমার কাজ শেষ হয়ে যাবে। আজকের ব্লগটা আমি এ পর্যন্তই সাজিয়েছি, এর থেকে আর বড় করার কোনো যৌক্তিকতা নেই। আপনারা আমাকে খুব বকা দিবেন, যদিও এখানে প্রায় 6 মিনিট হয়ে গিয়েছে। আমার আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফিজ।